নারীর কোনো দেশ নেই, কথাটা খুব ব্যবহার করা হয়। এই কথাটা মানে কি? হ্যাঁ, জয় গোস্বামী না, জয় গোস্বামী না, বলছি এই কবিতাটা পড়ি আগে। কবিতার নাম হচ্ছে সুইজারল্যান্ডের মেয়ে। সুইজারল্যান্ডের মেয়ে। ডিনার পার্টিতে সকলের হাতে তখন শ্যাম্পেন আর হোয়াইট ওয়াইনের গ্লাস। রথী মহারথীরা লাইন হয়ে হ্যান্ডশেক করছে আর অভিবাদন জানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিকই বলেছেন, তসলিমার লেখা। কেউ আসছে গল্প শুনতে, কেমন করে পুরুষের গুহা থেকে বেঁচে, আমি ওই জায়গাটা বলার জন্য ওই জায়গাটা ধরলেই বুঝতে পারবো, ওখানে ইঙ্গিতটা আছে, ওখানে ইঙ্গিতটা আছে কিভাবে পুরুষের গুহা থেকে বেঁচে বেরিয়েছি। কেউ সই নিতে, কেউ আবার কপালে চোখ তুলে সাবাস বাহবা বলতে, কেউ চুমু খেতে, কেউ আবার হাত ভরে ফুল নিয়ে। এর মধ্যে একটি সোনালী চুলের মেয়ে কাছে এসে হাত বাড়ালো না, সই নিল না, কোনো গল্প শুনতে চাইল না, কেবল বলল আমি তোমার সঙ্গে একবার কাঁদবো বলে এসেছি। বলতে বলতে মেয়েটির চোখ ভরে উঠল জলে, আর আমার দু চোখে তখন বুকের বাঁধ ভেঙে পুরো এক ব্রহ্মপুত্র উঠে আসছে। আমি পূবের, মেয়েটি পশ্চিমের, কিন্তু আমাদের বেদনাগুলো একই রকম গাঢ়। আমি কালো, মেয়েটি দুধে আলতা সাদা, কিন্তু আমাদের দুঃখগুলো একই রকম নীল। কাঁদবার আগে আমাদের কোনো গল্প জানতে হয়নি পরস্পরের, আমরা তো আমাদের গল্প জানি। এই যে এর মধ্য দিয়ে যেটা বলা হচ্ছে যে নারী নির্যাতনের ঘটনা, এটা কোনো স্থানীয় বিষয় নয় বা বিক্ষিপ্ত ঘটনাও নয়, যেমন রাজনীতি নেতারা বলে থাকেন এটা একটা বিক্ষিপ্ত ঘটনা। এইদিকে একটা ঘটনাকে কখন বিক্ষিপ্ত ঘটনা বলা যায়? যখন ঘটনাগুলো বিভিন্ন দিকে ঘটে, ছেলেরাও ধর্ষিত হয়, ছেলেরাও অত্যাচারিত হয় মেয়েদের দ্বারা, এরকম ঘটনা তো সেভাবে ঘটে না। আপনি বলবেন অনেকে তো অন্যরকম ভাবে ছেলেদের উপর অত্যাচার করে, অনেক বউ আছে, মুখরা বউ বড়ের উপর চাপ সৃষ্টি করে, সেসব পরে আসছে, সেগুলো সাধারণ। কিন্তু সাধারণভাবে ঘটনাগুলো কিন্তু একই রকম ভাবে ঘটে, তাই না? তাহলে এটাকে বিচ্ছিন্ন আপনি কি করে বলবেন? এটাকে বিচ্ছিন্ন বলার কোনো সুযোগ নেই। পরেরটা দিন, আমি জেন্ডারটাকে বুঝতে গেলে আমার কি কি লাগবে, আমার মেথডোলজি কি কি জিনিস লাগবে। এখন এখানে একটা কথা বলার আছে যে এ পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের চর্চাতে সেখানে নিয়ন্ত্রণ করেছে পুরুষ, বা বলা ভালো পুরুষতন্ত্র। পুরুষ আর পুরুষতন্ত্র কিন্তু হুবহু এক জিনিস নয়, এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। যেমন ব্রাহ্মণ্যবাদ আর ব্রাহ্মণ, এই দুটো এক জিনিস নয়। আমরা সবাই ব্রাহ্মণ্যবাদী, শুধু কয়েকজন ব্রাহ্মণ তার জন্য দায়ী নয়। আমরা যদি ব্রাহ্মণ্যবাদকে এখনো পর্যন্ত আমার থেকে হাঁটুর বয়সে কেউ আমার বাড়িতে পুজো করলে তাকে আমি প্রণাম করি, তাই না? সে না এলে আমার বাড়িতে পুজো হয় না, তাহলে আমি ব্রাহ্মণ্যবাদী নই? সবাই ব্রাহ্মণ্যবাদী। তাহলে কয়েকটা ব্রাহ্মণকে আমি আইডেন্টিফাই করছি কেন? আমি নিজেকে আইডেন্টিফাই করি আগে। সেই অর্থে একই রকম বিষয় হচ্ছে কি, যে এই যে পুরুষতন্ত্র সবকিছুকে নিয়ন্ত্রণ করেছে, তার ফলে জ্ঞান বিজ্ঞানের চর্চার মধ্যে যা কিছু আছে তার মধ্যে বিভিন্ন রকম ভাবে অ্যান্ড্রোসেন্ট্রিসিটি বলা হয়, অ্যালোগোসেন্ট্রিজম, সব শব্দগুলো মানেগুলো বলছি, যে তার মধ্যে পুরুষতন্ত্রের উপাদান কোনো না কোনো ভাবে ঢুকে আছে। এবং সেই উপাদানটাকে যদি আমি মানে বার করতে চাই, বুঝতে চাই, আইডেন্টিফাই করতে চাই, তাহলে ওই যে পুরুষতন্ত্রের তৈরি করা কোনো ক্যাটেগরি, কোনো মেথডোলজি কিন্তু কাজ করবে না। তার কারণ কি, পুরুষতন্ত্রের তৈরি করা জিনিস তো হিজ মাস্টার্স ভয়েস হবে। সে তো কখনো নিজের বাড়ির এমন ভাবে তৈরি করবে না যাতে, এমন কোনো চাবি সে তৈরি করবে না যাতে দিয়ে তার ঘরটাতে চুরি হতে পারে। সেজন্য বলছে যে, একজন বলছেন আউটলে রোডে বলছেন, দেখুন, দ্য মাস্টার্স টুল উইল নেভার ডিসমান্টেল দ্য মাস্টার্স হাউস। পুরুষতন্ত্রের তৈরি করা ক্যাটেগরি দিয়ে নারীর সমস্যাকে, নারীর অধীন অবস্থাকে আপনি বুঝতে পারবেন। তার জন্যই আমাকে নতুন কনসেপচুয়াল স্কিম নিয়ে আসতে, নতুন মেথডোলজি আমাকে খুঁজতে হচ্ছে, এবং সেখান থেকেই ফেমিনিজমের কথাটা আসছে। দ্য আমব্রেলা কনসেপ্ট অফ থিওরি, ভিউ পয়েন্ট, প্র্যাকটিস, যাই বলুন না কেন, এ লেন্স টু সি থ্রু। এবং এই করতে গেলে আমাকে সেক্স জেন্ডারের পার্থক্যটা বলতে হবে, ডিফারেন্ট লেভেলস অফ মিসোজিনি। মিসোজিনি মানে নারী বিদ্বেষের বিভিন্ন স্তর,
তার মধ্যে সেক্সিজম আছে, পেট্রিয়ার্কি আছে, ফ্যালোগোসেন্ট্রিজম আছে। আর মেথডোলজি আমার কি হবে? মিক্সড মেথড হতে পারে, ইন্টারসেকশনালিটি হতে পারে, অনেক কিছু হতে পারে। এবং ট্র্যাডিশনাল যে মেথডগুলো আছে সেগুলোকে বিশেষ পার্সপেক্টিভে আপনি কিভাবে ব্যবহার করবেন, এইসব বিষয়গুলো পরেরটা দেখুন। এটা তো সবারই জানা কথা যে আমরা যে দুটো শব্দ ব্যবহার করি, বাংলাতে খুব প্রবলেম। বাংলাতে আপনি কি ব্যবহার করবেন? দুটোই আমরা লিঙ্গ কথাটা ব্যবহার করি, কিন্তু দুটো পার্থক্য করা খুব মুশকিল। একটা আমরা বলি সামাজিক লিঙ্গ, একটা জৈবিক লিঙ্গ, এসব বিভিন্ন রকম বলি। শব্দ কিন্তু উপযুক্ত শব্দ, একটি মাত্র শব্দ কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি এই দুটো পার্থক্যকে বোঝানোর জন্য। ইংরেজি শব্দটা এখন বুঝি, তারপরে বাংলা যদি বেটার হয় তখন দেখা যাবে। Sex is simply a biological category determined primarily by chromosomes, the female XS আর আমাদের হচ্ছে XY, by sex organs, and secondarily by accompanying sexual and reproductive functions, and also by some differences in behavior patterns. এইটুকু ইংরেজি বোঝা যাচ্ছে? আমি ছাত্রছাত্রীদের কথা বলছি, নাকি ইংরেজি দেখলে মনে হয় ফ্রেঞ্চ, ল্যাটিন, গ্রিক এসব দেখছি? আরবি, ফার্সি মনে হচ্ছে? বোঝা যাচ্ছে তো? ঠিক আছে। আচ্ছা, তাহলে সেক্স হচ্ছে একটা বায়োলজিক্যাল ক্যাটেগরি, সেগুলো মূলত ক্রোমোজোম ঠিক করে দেয় এবং তাকে কেন্দ্র করে কিছু হরমোন, কিছু বিহেভিয়ার প্যাটার্নও পাল্টায়। যেমন আমরা মানে অধিকাংশ ক্ষেত্রে বুঝতে পারি যে টোন মানে ভয়েসটা তার, ছেলের মেয়ে, আমি তো বুঝতে পারি অধিকাংশ ক্ষেত্রে কেন হয়। এর জন্য তার ওই হরমোন, তার যে সিস্টেম, তার থেকে এগুলো আসে। তাহলে এইগুলো হচ্ছে তোমার সেক্স। Gender, on the other hand, is a cultural category, constructed and determined by social and religious codes and customs, and by distinct role prescriptions for men and women. সমাজ তৈরি করে, সমাজ ঠিক করে যে মেয়েরা কি পড়বে, কি করবে না করবে সব। এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্মিত, সমাজ নির্মিত একটি বিষয়। সেখানে জেন্ডার এবং সেক্সের মধ্যে পার্থক্যটা না বুঝলে কিন্তু বাকি বিষয়টা আপনি কিছুই বুঝতে পারবেন না। আমরা সব যে অনেক রকম তর্কতর্কি করি না, সেগুলো সব মিসফায়ার করে আর ঠিক জায়গায় পৌঁছায় না। সেখানে এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। সোশ্যাল ক্যাটেগরি মানে আমরা সোসাইটি সেভাবে তৈরি করি, এগুলো বিভিন্ন রকম ভাবে তৈরি হয়। যেমন কিভাবে তৈরি হয়, একটা সামান্য দৃষ্টান্ত দিচ্ছি, একদম বাস্তব ঘটনা। মানে আমার সম্বন্ধী আর কি গ্রামের বাড়িতে গেছে, সেখানে ওই মাস্তুতো দাদার মানে মাস্তুতো দাদার স্ত্রী, তার বৌদি আর কি, বৌদির বাচ্চা হয়েছে। তখন আমার সম্বন্ধী খুব একটা মানে খোলা মনের মানুষ আর কি, খুব ক্রিটিক্যাল নয়। ও বলেছে যে বাড়িতে এসেছে, মাকে বলেছে, আমার শাশুড়ি মাকে বলেছে যে কচিদার বাচ্চা হয়েছে, মানে কচিদার স্ত্রী আর কি, কচিদার স্ত্রী বাচ্চা হয়েছে। তখন অটোমেটিক আমার শাশুড়ি যে ছেলে না মেয়ে, কিন্তু প্রথম প্রশ্নটা হবে, তাই না? এটা আমরাও এখন করি, হ্যাঁ, মানে এখনো পর্যন্ত আমরা ওই জিনিসটা মানে প্রতি আগ্রহটা এখনো বেশি, ছেলে না মেয়ে এটা জানার ইচ্ছে করে। ও উল্টোটা বলেছে, ও বলেছে ছেলে। মানে ও অত খোঁজই নেয়নি, দেখিনি, বলে বলতে হয় বলে দিয়েছে। তারপরে দুদিন পরে শাশুড়ি মা গেছে, যাওয়ার আগে এই যে মেয়ে হলে কিছু মানে কিরকম ড্রেস নিয়ে যেতে হবে, ছেলে হলে কি, মানে ভাবুন 10-15 দিনের বাচ্চা, সেইখান থেকে আপনি ভাগ করছেন যে কোন তার জন্য মানে নিয়ে গেছে ছেলের ড্রেস, ওখানে গিয়ে দেখছে মেয়ে। তাতে আমার শাশুড়ি মা খুব অফেন্ডেড হয়েছে, খুব খারাপ লেগেছে। আচ্ছা কি ব্যাপার, কোথা থেকে তৈরি হয়, মানে জেন্ডার কিভাবে তৈরি হচ্ছে বুঝতে পারছেন? আচ্ছা ওই বাচ্চার ড্রেস নিয়ে ভাবতে হচ্ছে আপনাদের, তাহলে জেন্ডার কিভাবে তৈরি হয়, হাউ জেন্ডার ইজ কনস্ট্রাক্টেড, এইরকম ভাবে জেন্ডার তৈরি হয়। এবং এটা দেখবেন ওই মল্লিকা সেনগুপ্তর ওই লেখাটা পড়বেন, খুব ভালো একটা বই আছে, স্ত্রীলিঙ্গ নির্মাণ, খুব ভালো বই, কিভাবে নির্মিত হয়, খুব সুন্দরভাবে গল্প, কবিতা, কাল্পনিক সংলাপ অনেক কিছু দিয়ে লিখেছেন, খুব ভালো, খুব সুন্দর, মানে বাঙালির মতো করে খুব সুন্দর আমাদের বাস্তব জীবন নিয়ে উনি লিখেছেন যে কিভাবে তৈরি হয় জেন্ডারটা। At the deepest level, sex and sexuality is also socially constructed. এটা আমি এখন বলবো না, এটা আর গভীর জায়গার বিষয়। কেউ বলছে যে সেক্সুয়ালিটি, সেক্স, তার মধ্যেও কনস্ট্রাকশনের ব্যাপার আছে। আমরা যেমন হেটেরোসেক্সুয়ালিটিকে খুব বেশি গুরুত্ব দিই, বাকিগুলোকে আমরা নিগেট করি। এখন তো ক্রিমিনালিটি ছিল, সেটাকে নাই ডিক্রিমিনাল করা গেছে, কেন? এটাও সোশ্যাল কনস্ট্রাকশন একটা লেভেলে। তো যাই, এটা আমি আর গভীর বিষয়, সেটা আপনি না জানলে চলবে, পরেরটা চলে আসুন। একটা রিসেন্ট বই বেরিয়েছে গ্রিস কমের, বইটা এই 91-এর, উনি লিখছেন
যে হ্যাঁ টাইমটা বলে দেবে, কারণ আমি বলতে শুরু করলে শেষ হয় না, টাইমটা বলে দেবে। আচ্ছা এখানে দেখো, হ্যাঁ বলছি যে আমরা বলে থাকি যে মেয়েরা দুর্বল, হ্যাঁ মেয়েরা দুর্বল, এই কথাটা সমাজে খুবই চালু। তা উনি রিসেন্ট এই বইটাতে দেখিয়েছেন যে সার্ভাইভাল রেকর্ড গ্রেটার দ্যান মেলস, মেয়েদের সার্ভাইভাল রেকর্ড অনেক বেশি। এমনিতে একটা গ্রামে কথা আছে না যে কই মাছের প্রাণ মেয়েদের, তো সেটাকে উনি রেকর্ড যে তাদের কিন্তু সার্ভাইভাল রেট বেটার, এভারেজ লংজিভিটি 6 বছরের বেশি ছেলেদের থেকে। আরেকটা কথা উনি খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে এই যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সব দোষটাকে পুরুষের স্ত্রীর ঘাড়ে পড়ে। আচ্ছা স্ত্রীর কাছে আছেটা কি? এক্স হাতে কিছু নেই, তাহলে ওয়াই আসবে না এক্স আসবে পুরুষের উপর নির্ভর করছে। এই সাধারণ সত্যটুকু আপনি কাউকে বোঝাতে পারবেন না, এই সাধারণ সত্যটুকু কেউ বোঝে না যে কারোর পরপর 2টি মেয়ে হয়েছে মানে সব দোষটা হচ্ছে মানে বৌমার, এইটুকু পর্যন্ত আমি বোঝাতে পারবেন না যে বৌমার ছেলে হওয়া মেয়ে হওয়া নিয়ন্ত্রণ করার জায়গাটা কোথায়? বৌমা তো শুধু এক্স, তাহলে ওখান থেকে ওয়াই আসছে না এক্স আসছে তার উপর ডিপেন্ড করছে। এবং আরেকটা কথা উনি শুনতে বলেছেন যে এক্স ক্রোমোজোমটা প্রয়োজন খুব বেশি হয় অনেক সময় বিভিন্ন ঘটনার ক্রমে বা ক্যান্সার ক্ষেত্রে এক্স এর ব্যাকআপ দেওয়ার জন্য মেয়েদের একটা এক্সট্রা এক্স আছে যেটা ছেলেদের নেই। যেটা ফিজিওলজিক্যালি কিন্তু মেয়েরা কিন্তু বেটার পজিশনে আছে, সেই দিক থেকে অনেক বেটার পজিশনে আছে। আমরা যতই নিজেদেরকে বলি আমরা খুব শক্তিমান, ওই নায়করা এলো কাঁচ ভেঙে একবার লাফিয়ে পড়লে নায়কটাকে তুলে নিয়ে চলে গেল, এসব ছবি তৈরি এগুলো বানানো গল্প, সব বানানো গল্প, বুঝতে পারছেন? এগুলো সব বানানো গল্প এবং মেয়েদেরকে ওইভাবেই দেখানো হয়েছে। কোনো সিনেমাতে দেখবেন না যে